দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আর আমাদের মধ্যে নেই। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ এবং সেখানেই সাগরে পড়ে যান শিল্পী এবং অচেতন অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নাফেরা দেশে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ এবং এই মুহূর্তে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি প্রয়াত শিল্পী জুবিন গার্গ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুমে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অত্যন্ত দুঃখের সংবাদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আর আমাদের মধ্যে নেই। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, বিস্তারিত জানাও। দেখো সুধা, সত্যি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি খবর এই মুহূর্তে আমাদের মাঝখানে যেটা উঠে এসেছে, যেখানে সঙ্গীত জগতের একেবারে নক্ষত্র পতন। জুবিন গার্গ একেবারে অত্যন্ত স্বনামধন্য একজন শিল্পী এবং তিনি আর আমাদের মধ্যে নেই। কিছুক্ষণ আগেই তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ইতিমধ্যেই সিঙ্গাপুরের হাসপাতাল কর্তৃপক্ষ। যেমনটা জানা যাচ্ছিল, দেখো সুধা, ইতিমধ্যেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন বলেই আমরা যে খবর পেয়েছিলাম। এবং সেই ফেস্টিভ্যালে যখন তিনি যোগ দিতে যান, সেখানেই নাকি ইয়ার্ড থেকে পড়ে যান একেবারে সরাসরি সমুদ্রে এবং তারপরেই নাকি তার আঘাত লাগে এবং সেই আঘাত অত্যন্ত গুরুতর হয় বলেই প্রাথমিকভাবে যে খবর উঠে আসছিল। এবং শুধু সেখানেই নয়, সেই খবর উঠে আসার পর তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ছিলেন চিকিৎসাধীন, তার ট্রিটমেন্ট চলছিল। কিন্তু আচমকা কিছুক্ষণ আগেই যে খবর ইতিমধ্যে সিঙ্গাপুরের হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, তারা যেটা জানাচ্ছেন যে জুবিন গার্গের মৃত্যু হয়েছে। দেখো, এখনও পর্যন্ত যে খবর উঠে আসছে যে তার বুকে বিশেষ করে অত্যন্ত আঘাত লাগে এবং সেই আঘাত অত্যন্ত মারাত্মক হয়, গুরুতর হয়। তারপরে তার মর্মান্তিক পরিণতি, সঙ্গীত জগতের একেবারে নক্ষত্র পতন যাকে বলা যায়। এবং এই মুহূর্তের আরও যে খবরগুলো উঠে আসছে যে তার চিকিৎসা চলছিল এবং তিনি রেসপন্স করছিলেন চিকিৎসকদের সেই চিকিৎসার যে পরিভাষা যেখানে বলে যে সেখানে সাড়াও দিচ্ছিলেন একটু একটু করে, কিন্তু শেষ মুহূর্তে কোথাও গিয়ে তিনি হয়তো লড়তে পারলেন না। তাই মৃত্যুর কাছে হার মানতে হলো এই স্বনামধন্য সঙ্গীত শিল্পীকে, যার গানে মেতেছিল অসম থেকে শুরু করে বাংলা, বম্বে থেকে শুরু করে টলিউড, অর্থাৎ বলিউড থেকে টলিউড, অসম থেকে বাংলা, সর্বত্রই তিনি তার গানে মাতিয়ে রেখেছিলেন। সেই জুবিন গার্গকে আজকে হারালো গোটা দেশবাসী। ইতিমধ্যেই সঙ্গীত জগতে নেমে এসেছে একেবারে শোকের ছায়া। শুধু তাই নয়, শুধু আরও একটি খবর এই মুহূর্তে উঠে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জুবিন গার্গের মৃত্যুর প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় তার সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সব মিলিয়ে দেখো সুধা, আবারও বলতে হয় যে গোটা রাজ্যবাসীর একেবারে ইতিমধ্যেই যে শোক, সেই শোক প্রকাশ উঠে আসছে একে একে। সঙ্গীত জগতের আবারও একটা পতন ঘটলো, নক্ষত্র পতন ঘটলো। মাত্র 52 বছর বয়স হয়েছিল তার মৃত্যুকালে যে খবর উঠে আসছে। 52 বছর বয়সেই তার একেবারে জীবন শেষ হয়ে গেল। সঙ্গীত জগতে তার যে প্রসার, তার যে ব্যাপ্তি, তার যে আলো ছিল, সেই আলো কোথাও গিয়ে যেন নিভে গেল। শুধু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক একটি খবর যা আমরা আজকে সম্প্রচার করছি। গোটা অসমবাসী তো বটেই, তার সঙ্গে গোটা দেশবাসীর চোখে জল আজকে এত কম বয়সে এক শিল্পীকে হারানোর পর। সুধা, সুপ্রীতি, এখানে তো একটা প্রশ্ন উঠছে, যেখানে সিঙ্গাপুরে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ এবং তিনি জানা যাচ্ছে যে ইয়ার্ড থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কি যথেষ্ট তার নিরাপত্তা ছিল না? কেন এই দুর্ঘটনা ঘটলো? দেখো, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানা সম্ভব হয়নি। তবে যেটা আমরা জানতে পারছি যে তিনি এই যে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল প্রত্যেক বছর কোথাও না কোথাও অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবারে সেটা সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছিল। আর সেই সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যখন তিনি যোগ দিতে যান, সেখানে তিনি ইয়ার্ডে যান এবং সেই ইয়ার্ড থেকে তিনি পড়ে যান আচমকা এবং সাগরে পড়ে যাওয়ার পরেই নাকি তার এই মর্মান্তিক পরিণতি এবং তার আঘাত লাগে অত্যন্ত সজোরে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি তাকে হাসপাতালে, যেমনটা এখনো অবধি আমরা জানতে পেরেছি। এবং সেখানেই চলছিল তার চিকিৎসা, যাবতীয় চিকিৎসা তার চালানো হয়। চিকিৎসকরা সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যায় জুবিন গার্গকে সুস্থ করে তোলার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ মৃত্যুর কাছে হার মেনেছেন স্বনামধন্য এই সঙ্গীত শিল্পী। যে খবর ইতিমধ্যে হাসপাতাল থেকে উঠে আসছে, দেখো সকাল থেকে আমরা জানতে পারছিলাম যে গুরুতর অসুস্থ তিনি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা একটা সময় গিয়ে জানা যাচ্ছিল যে অত্যন্ত স্থিতিশীল রয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এমনটাই
আশা করছিলেন চিকিৎসকরা, কিন্তু শেষ মুহূর্তে সেটা আর হলো না। জুবিন গার্গের মৃত্যু হলো এবং একেবারে কিছুক্ষণ আগে হাসপাতালের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা ইতিমধ্যে সেই মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। এবং এই মৃত্যুর সংবাদ যখন উঠে আসে বা রাজ্যের বুকে যখন নেমে আসলো, তারপরেই কিন্তু একেবারে বলা যায় যে গোটা রাজ্যবাসীর মধ্যে বা ভারাক্রান্ত সেই মন, ভারাক্রান্ত হৃদয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি শোক প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যে সামাজিক বার্তায় তিনি জুবিন গার্গের এই মৃত্যু, অত্যন্ত স্বল্প সময়ের তার এই জীবন নিভে যাওয়া, তার এই অকাল মৃত্যু, সবটা কিছু জানিয়ে তিনি শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। সব কিছু মিলিয়ে সুধা অত্যন্ত দুঃখের এই সংবাদ রাজ্যের জন্য, এমনকি গোটা সঙ্গীত জগতের জন্য এই সংবাদ অত্যন্ত দুঃখজনক, যাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই তোমার শোকের ছায়া নেমে এসেছে সমস্ত মহলে। সুপ্রীতি, তুমি যেমনটা জানাচ্ছিলে সঙ্গীত জগতে নক্ষত্র পতন বলা চলে, এবং এই জুবিন গার্গ বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার একাধিক অবদান রয়েছে এই সঙ্গীত জগতে। আজ সঙ্গীত জগৎ কান্নায় ভেঙে পড়েছে। দেখো সুধা, এই মুহূর্তে যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে তা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। এবং অসম শুধু নয়, গোটা বাংলা, গোটা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, যার প্রয়াণ হয়েছে, তিনি আর আমাদের মধ্যে নেই। যে ঘটনা আজকে উঠে আসছে অত্যন্ত হৃদয় বিদারক। এবং দেখো, একেবারে যদি আমরা একটু স্মৃতিচারণ করতে চাই তাহলে কিন্তু বলতে হয় সেই যে গ্যাংস্টার ছবি, যেখানে একেবারে ইয়া আলী সেই গান দিয়ে গোটা দেশ মাতিয়েছিলেন, গোটা দেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই জুবিন গার্গ। সেই ইয়া আলীর গান দিয়ে কিন্তু তার একেবারে এন্ট্রি, এক প্রকার বলা যায় যে তিনি দেশবাসীর মনের মণিকোঠাতে জায়গা করে নিয়েছিলেন। সেই জুবিন গার্গ আর আমাদের মধ্যে নেই। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি জানাচ্ছেন শুনবো। ফোনটোত আছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটা ডাঙৰীয়া, তেখেতে মোক জনাইছে যে জুবিন গাৰ্গ ডাঙৰীয়া বা আমাৰ মৰমৰ জুবিন এই সংসাৰত নাই, তেখেতে এই সংসাৰৰ পৰা আঁতৰি গৈছে। খুব মৰ্মান্তিক ঘটনা, মৰ্মান্তিক দুখদায়ক ঘটনা। আজি আমি বিজেপি দলে আজি গধূলিও আমি নিৰ্বাচনী প্ৰচাৰ নকৰোঁ। মই এতিয়া খালি গুমাত গৈ মানুহখিনিক নমস্কাৰ কৰি মই গুৱাহাটীলৈ তুৰন্ত উভতি যাম। তেখেতৰ সৎকাৰ বা কি ধৰণে আমি তেখেতক আনো, গোটেই কথাবিলাক গুৱাহাটীত গৈ আমি আলোচনা কৰিম। অসমবাসী ৰাইজৰ লগতে মই সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ হৈ কি ক'ম, দুখৰ ক'বলগীয়া একো শব্দই নাই, শব্দই বিচাৰি পোৱা নাই। এটা মৰ্মান্তিক ঘটনা, জাতিৰ অপূৰণীয় ক্ষতি, জাতিৰ এটা অমূল্য সম্পদ আমি হেৰুৱাই পেলালোঁ।